আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো পনির চানা মশলা রেসিপি। এই রান্নাটা আমরা পুরোপুরি ঘরোয়া মশলাতে বানাবো, মানে যেই মশলাগুলো আমরা রেগুলার রান্নাতে ব্যবহার করি সেই মশলা দিয়ে কিন্তু আমরা এটা বানাবো। এটা খেতে কিন্তু দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। তো চলুন ঝটপট শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখে নিই এই অ্যামেজিং রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছি। তার জন্য আমি এখানে কিছু কাবলি চানা নিয়েছিলাম, যেটাকে আমি সারা রাত ভিজে রেখেছিলাম। এখন আমি ছোলাগুলোটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দারচিনি, লং ও এলাচ, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। আমরা প্রেসার কুকারে 3টে সিটি দেবো। সিটি দেওয়ার পর দেখতেই পাচ্ছি আমাদের ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। তো তেল যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ একটু লাল লাল হয়ে আসে। এখানে একটা মিক্সারের মধ্যে আমি 2টো টমেটো ও একটা পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিলাম। দিয়ে আমরা যখন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। দিয়ে আমরা আরেকটু ভালো করে নাড়াচাড়া করবো যাতে আদা ও রসুনের গন্ধটা কেটে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা পেস্টটা। দিয়ে দিলাম আমি আমাদের পেস্টটা পুরোটা। তো দেওয়ার পর একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমাদের গুঁড়ো মশলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেবো। আমি ছোলা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাপটা কম দিলাম। তো এখন আমি সবগুলো ভালো করে মশলা দিয়ে একটু বেশি করে কষবো, যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে। তো এখন আমরা এই মশলাটাকে সুন্দর করে কষে নেবো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কোনোভাবে বসে না যায়। তো দেখুন এইভাবে একটু লো ফ্লেমে আমরা মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এখন আমি এখানে কিছু পনির নিয়েছি, দেখুন ছোট ছোট করে আমি কিউবে কেটে নিয়েছি। এখন আমরা পনিরগুলোকে ঘিয়েতে ভাজা করে নেবো লাল লাল করে। তো আমি একটু পনিরগুলো উলট পালট করে ভাজা করে নিচ্ছি। তো দেখুন আমাদের পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা পনিরগুলোকে তুলে নেব। তো আমি পনিরগুলোতে একটু জল দিয়ে রাখছি। জল দিলে যেটা হয় পনিরটা কিন্তু মানে বাইরেটা হার্ড হয়ে যায়, ওইটা হবে না, পনিরটা খুব সফট থাকবে, তাই অতি অবশ্যই জলে রাখবেন। দেখতে পাচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, তেল ছেড়ে দিয়েছি। আমি এখানে কিছু কাজু ও চারমগজ নিয়েছি, সেটা খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের পেস্টটা দিয়ে দেবো আমাদের মশলার ওপরে। দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে মিক্সারটাকে ধুয়েও জলটাও দিয়ে দিলাম। একটু ভালো করে আরও কষতে থাকবো এই মশলাটাকে। তো একটু কষা করার পর দেখবেন খুব সুন্দরভাবে আড়াইটা থেকে তেল ছাড়বে। যখন এইভাবে ফুটে আসবে এই পর্যায়ে যেটা করবেন এর মধ্যে দিয়ে দেবো আমাদের সেদ্ধ করা ছোলাটা। আমি জলসহ ছোলাটা দিয়ে দিলাম, তাই নুনের পরিমাপটা অতি অবশ্যই দেখে শুনে দেবেন। তো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। তো দেখুন এইভাবে আমরা এটাকে ভালো করে ফুটে থাকবো যতক্ষণ না জলটা আরেকটু মানে গ্রেভিটা একটু গাঢ় না হয়ে আছে। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুটে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমরা আরেকটু ফোটাবো। তো এটাকে আমি আরেকটু গাঢ় করে নেব। তো আরেকটু ফোটার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা কমে গেছে, আমি এই পর্যায়ে রাখবো, আমি আর বেশি গাঢ় করব না। এখন আমি এর মধ্যে দিয়েছি ভাজা গরম মশলা। ভাজা গরম মশলা শেষে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো একটু গরম মশলা দিয়ে ফুটে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো আমি সব দিয়ে দিলাম, জলসহই দিয়ে দিয়েছি, কারণ একটু যেটা আরেকটু ফোটাতে হবে। তো এখন এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়েছি একটু কস্তুরি মেথি পাতা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো। অ্যান্ড লাস্ট এতে দিয়ে দেবো আমরা একটু ফ্রেশ ক্রিম দিলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আপনারা যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের যে মালাইটা থাকে ওটা আপনারা ইউজ করতে পারেন, ওটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টো বাটারের কিউব। আপনারা চাইলে এখানে দেশি ঘিও দিতে পারেন, দেশি ঘি দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে বাটারটা ব্যবহার করলাম। এখন একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের একদম ইজিলি ঘরোয়া মশলাতে তৈরি পনির চানা মশলা। বিশ্বাস এটা কিন্তু দোকানের থেকে খেতে অনেক বেশি ভালো হয়। তো অতি অবশ্যই ঘরেতে বানান, এবং রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সবার সাথে এটা জাস্ট জমে যায়। তো অতি অবশ্যই বাড়িতে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক করতে ভুলবেন না। টাটা, দেখাবেন।